আসসালামু আলাইকুম। আমরা ৯ অধ্যায় শুরু করেছিলাম, তোমাদের মনে আছে? যারা প্রিভিয়াস লেকচার দেখোনি দ্রুত দেখে আসো, কারণ ওখানে আমাদের সূত্রগুলো ডিসকাস করা আছে। তাহলে এই লেকচারটা তোমাদের জন্য সহজ হবে। আজকে আমরা ৯ অধ্যায়ের রচনামূলকগুলো দেখার চেষ্টা করব, এবং এগুলো আসলে খুবই সহজ ম্যাথ, এবং এখান থেকে বেসিক্যালি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন থাকে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। ৯ অধ্যায়ে আমরা গত লেকচারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেছিলাম। তো যারা গত লেকচারে একটু সমস্যা ছিল, আমি সূত্রগুলো আরও একটু রিক্যাপ করে দিচ্ছি যাতে তোমাদের জন্য এর রচনামূলকগুলো আরও সহজ হয়ে যায়। আমরা পড়েছিলাম কোনক, গোলক এবং সিলিন্ডার নিয়ে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমরা জানি কোনকের আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, কোনকের বক্রতলের ক্ষেত্রফল ছিল পাই আর এল। ঠিক আছে, আর আমাদের কোনকের যে ভূমির ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমাদের কোনকের কথা নিশ্চয়ই মনে আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কোনকটা। ঠিক আছে, তো এইটা ছিল তোমাদের ভূমির ক্ষেত্রফল, আর এটা হচ্ছে তোমার যে বাঁকা যে অংশ রয়েছে বাঁকা অংশের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল পাবো, সেইটাই এখানে দেওয়া আছে। যে এটা হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল আর এটা কি ভূমির ক্ষেত্রফল, একসাথে যোগ করা হয়েছে, যোগ করলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল হয়েছে। তো এখানে পাই আর যদি আমি কমন নিই তাহলে থাকবে কত, এল প্লাস আর। ঠিক আছে, তো এইটাই আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হিসেবে ব্যবহার হবে। আর হেলানোর সাথে তোমরা জানো অতিভুজের সূত্র এটা। আর গোলকের আয়তন, গোলক তো তোমরা চেনোই, এটা চিত্রে দেখতে পাচ্ছ অবশ্য। তো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তারপর চলে আসো সিলিন্ডার। দেখো এখন সিলিন্ডারের সাথে গোলকের একটা সম্পর্ক আছে, এই জন্য খুব ইম্পর্ট্যান্ট সিলিন্ডারটা জানাও। তো সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটাও বেসিক্যালি কোনকের মতোই। আর সিলিন্ডারের আরেকটা রয়েছে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, যেটা 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই আর ফাঁপা যে সিলিন্ডার বা ফাঁপা যে নল, এটা আমরা দেখেছিলাম গত লেকচারে আর কি। তো ঠিক আছে, চলো আমরা রচনামূলক শুরু করি। এখানে দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি ঘন গোলকের সংমিশ্রণে গঠিত গোলকের ব্যাসার্ধ এবং পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট শুধুমাত্র ইমাজিন করো, দেখবা হয়ে যাবে। আমি চিত্র দিয়েছি তোমাদের এটা ইমাজিনেশনের জন্য যাতে সহজ হয় এটা। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, তোমরা যেটা ভুল করবা, এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, অবশ্যই এটাকে ব্যাস ধরে ব্যাসার্ধ বের করতে হবে 2 দিয়ে ভাগ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ঠিক আছে, অনেকেই এইটাই ব্যাসার্ধ হিসেবে ভুল করে আসে, তখন কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো 6 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার প্রথম গোলক। দ্বিতীয় গোলক যদি 8 সেন্টিমিটার ব্যাস হয়, ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ব্যাস হলে তৃতীয় গোলক, ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। তো এই 3টি গোলকের সংমিশ্রণে একটা নতুন গোলক যদি তৈরি করা হয়, যেমন এখানে প্রথম গোলক, দ্বিতীয় গোলক, তৃতীয় গোলক, 3টাকে একত্র করে একটা বড় গোলক তৈরি করা হলো। তোমরা বুঝতেই পারছো, প্রথম গোলক, দ্বিতীয় গোলক, তৃতীয় গোলকের আয়তনগুলো যদি আমরা যোগ করি তাহলে বড় গোলকের সমান হবে। তাহলে বুঝতেই পারছো, আমরা এই 3টা গোলকের আয়তন আগে বের করবো, দেন বড় গোলকেরটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। সেটা আমাদের এখানে করা আছে। দেখো যে দেওয়া আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, দ্বিতীয় গোলকের 4 সেন্টিমিটার, তৃতীয় গোলকের 5 সেন্টিমিটার। জাস্ট এটা 2 দিয়ে ভাগ করা হয়েছে। দেখো এখন যদি আমরা এই আয়তনগুলো যোগ করে দিই তাহলে আমরা সহজেই পাচ্ছি যে গোলকের আয়তনগুলির আয়তনের সমষ্টি। তার মানে এই সবগুলো যদি আমরা আয়তন যোগ করি তাহলে গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কি, যেটা আমরা বললাম এটা হচ্ছে ভাইটাল সূত্র। তাহলে এখান থেকে একবার হবে I1, এখানে একবার হবে R1, একবার হবে R2, আর একবার হবে কি R3। ঠিক আছে, শুধু আরটা চেঞ্জ হবে, তাছাড়া বাকিগুলো ঠিক থাকবে। যেমন এখানে লেখা আছে 4/3 পাই আর 1 কিউ প্লাস 4/3 পাই আর 2 কিউ প্লাস 4/3 পাই আর 3 কিউ। এটা বুঝতেই পারছো তোমরা, 3টা গোলককে একত্রে যোগ করা হয়েছে আয়তনগুলো। তাহলে এখান থেকে সবার আগে দেখো 4/3 পাই কিন্তু কমন রয়েছে, এই জন্য আমরা 4/3 পাই কমন রেখে দিলাম। তাহলে এখানে মান যদি আমরা বসাই, যেমন R1 এর মান 3, তাহলে 3 কিউ, R2 এর মান কি 4 কিউ, আর কি 3 এর মান কি 5 কিউ দিয়ে, তাহলে শুধুমাত্র এই 3 কিউ প্লাস 4 কিউ প্লাস 5 কিউ কিন্তু থাকবে এখানে। আর এখানে 4/3 পাই কিন্তু কমন নিয়ে নেবো। অনেকে এখানে ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে দিলে একটু ঝামেলায় পড়তে পারো তোমরা। ঠিক আছে, সমস্যা হবে না, উত্তরে একটু কম বেশি আসতে পারে, আর কিছু না। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন গোলকের কিন্তু আমাদের কিছুই জানা নেই। তাহলে আমরা ধরে নিব নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে অবশ্যই বুঝতেই পারছো নতুন গোলকের আয়তন কী হবে, 4/3 পাই এইচ ক্যাপিটাল আর কিউ। তাহলে তোমরা কি বুঝতে পারছো এখন, এই যে V1 যেটা হয়েছে এবং V2 যেটা হয়েছে এরা কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা সেজন্যই লিখেছি শর্ত মতে যে V2 সমান সমান কিন্তু V1, অর্থাৎ এইটা কিন্তু নতুন গোলক আর এইটা হচ্ছে 3টা গোলকের
যে আয়তন মিলে যোগফল হবে এটা নতুন গোলকের সমান হবে, এই জন্য আমরা সমান করে দিয়েছি। তাহলে V2 এর মান হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ সমান V2 এর মানটা আমরা জাস্ট বসিয়ে দিলাম। এখান থেকে দেখো 4/3 পাই এবং 4/3 পাই আমরা কিন্তু ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে কি থাকবে, এখানে আর কিউ থাকবে আর এখানে এই তিনটার সমষ্টি থাকবে। তো এইটাকে করলে হবে তোমাদের কত, 216। পরবর্তীতে এই কিউটা এই পাশে চলে গেলে এটাকে বলা হয় কিউবিক রুট। কিউবিক রুট তোমরা দেখো এক্স কিউব যে বাটন রয়েছে তার নিচে রয়েছে কিউবিক রুট, দ্যাটস মিন তুমি যদি শিফট এক্স কিউ দিয়ে দাও তার নিচে কিন্তু কিউবিক রুট তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অতএব এটা বিভিন্নভাবে তুমি বের করতে পারবা, যা যে ক্যালকুলেটর যে ফরম্যাটে আছে তুমি সেইভাবে করবা, আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে কিউবিক রুট করলে 216 করলে 6 হবে। তাহলে বুঝতেই পারছি আমরা নতুন গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। তাহলে চাচ্ছে কি নতুন গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ দুইটাই আছে, ব্যাসার্ধ এটা আমরা পেয়ে গেছি, পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার এটা দিলে হবে 452.4 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আর একটা কোয়েশ্চেন আমরা চলে আসলাম। অলরেডি তোমরা এটা দেখেছো সংক্ষিপ্ত অবস্থায়, আমি আবারও তোমাদের জন্য একটা রিপিটেশন করে দিচ্ছি যে একটি সমবৃত্তভূমিক কোণের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা আছে 12 সেন্টিমিটার, আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের জানি আমরা এল এর মানটা বের করা লাগবে, খুবই সহজ, আর বাকিগুলো তো তোমরা পারবাই। তাহলে আমরা একটু দেখে নিই কী কী দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কোণের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, কোণের উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এখান থেকে আমরা হেলান উচ্চতা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে এল ইকুয়াল টু আমরা জানি রুট ওভার অতিভুজের সূত্র এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, জাস্ট মান বসিয়ে দিলে 13 সেন্টিমিটার হবে। এখন চাচ্ছে কি কোণের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল। তো আয়তনের সূত্রটা কি 1/3 পাই আর স্কোয়ারে, জাস্ট মানটা বসিয়ে দিলাম, দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর এখন চাচ্ছে আমাদের কোণের সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা জানি সূত্রটা হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর, জাস্ট এই জন্য আমরা এলটার মান আমরা আগেই বের করেছি 13 এখানে। জাস্ট আমরা শুধুমাত্র মান বসিয়ে দেবো যে পাই আর হচ্ছে 5 আর এল তো কিছুক্ষণ আগে বের করলাম 13 প্লাস 5, জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের 282.74 বর্গ সেন্টিমিটার হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। এই অঙ্কটা একটু ভাইটাল অঙ্ক, তারপরেও খুব বেশি কঠিন না। চলো দেখি আমরা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতুর তৈরি একটি নিরেট গোলককে গুলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সিলিন্ডার আকারের নিরেট দণ্ডে পরিণত করা হলো, ঠিক আছে। তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত, দ্যাটস মিন সিলিন্ডারের যে উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই বললাম সেটা কত। তো আমাদের খুবই সহজ একটা বিষয় দেখাই যাচ্ছে যে দেখো এখানে একটা গোলক দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, তাহলে এর আয়তন আমরা অবশ্যই বের করতে পারবো। আবার পরবর্তীতে ওইটাকে গুলিয়ে ফেলা হল, তাপ দিয়ে গুলিয়ে একটা সিলিন্ডার আকার দেওয়া হলো, আর সিলিন্ডারের আকার দিয়ে যাই দিই না কেন আয়তন কিন্তু সেম থাকবে। তাহলে সিলিন্ডারের 6 সেন্টিমিটার সিলিন্ডার, যেটার আয়তন আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো একটি দণ্ডে পরিণত হলো, দণ্ডের দৈর্ঘ্য কত বা দণ্ডের যে উচ্চতা দিয়েছে আমি একই কথা, এখানে এল বা এইচ আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এখানে বোঝাই যাচ্ছে যে গোলকের যে আয়তনটা হবে আর সিলিন্ডারের যে আয়তনটা হবে অবশ্যই কী হবে, সমান হবে, কারণ একটা থেকে কিন্তু আরেকটাতে কনভার্ট করা হয়েছে, এখানে কিন্তু কোনো পদার্থ সরিয়ে নেওয়া হয় নাই অন্য জায়গায়, ঠিক আছে। এই জন্য দুইটার আয়তন সমান হবে এবং দুইটার আয়তন আমরা বের করলে হয়ে যাবে। আয়তন থেকে আমরা সিলিন্ডারের উচ্চতা বা সিলিন্ডারের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে দেখো দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, তো গোলকের আয়তনটা আমরা বের করতে পারি 4/3 পাই আর কিউ, এখানে জাস্ট মান বসিয়ে দিলাম। আর সিলিন্ডার আকৃতিতে যে দণ্ড আছে সেটার কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, তো দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এখানে দুইটা আর কিন্তু আলাদা যদিও মান সমান, ঠিক আছে। এটা হচ্ছে গোলকের আর এটা হচ্ছে সিলিন্ডারের। তো সিলিন্ডারের যে বা দণ্ডের যে দৈর্ঘ্যটা এটা আমরা ধরে নিলাম এইচ, তো আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্রটা বা দণ্ডের আয়তনের সূত্র পাই আর স্কোয়ারে, জাস্ট মান বসিয়ে দিলাম। এখানে দেখো 36 পাই আর এখানে এইচ এর মানটা কিন্তু আমাদের জানা নেই, এইটাই কিন্তু বের করতে বলবে। তাহলে এইটা আর এটা কি সমান, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, কারণ এই গোলক থেকেই কিন্তু এই সিলিন্ডারটা আসছে, এই জন্য এই আয়তন দুইটাই সমান হবে। তো আমরা সেটাই দিয়েছি এখানে। দেখো যে শর্ত মতে 36 পাই এইচ ইকুয়ালস টু উইল বি 904.78। তো এইটা জাস্ট ক্যালকুলেশন করলে যে 36 পাই আমাদের নিচে চলে গেল, যেহেতু এইচের সাথে এটা গুণ আছে, ভাগ করে দিলে জাস্ট 8 হবে। তো এইটাই হচ্ছে দৈর্ঘ্য, তো সিলিন্ডার বা দণ্ডের দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত থাকবে আমাদের আজকের এই লেকচারের মাধ্যমে আমরা 9 অধ্যায় শেষ করলাম। তো পরবর্তী লেকচারে আমরা 10 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা
এই সাবজেক্টটা তোমাদের জন্য খুবই সহজ হচ্ছে, এবং তোমরা যারা পিডিএফ পেতে চাও আমার ডিসক্রিপশনটা ভালোভাবে পড়ে আমার হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আশা করি তোমরা উপকার পাচ্ছ এই ভিডিওগুলো থেকে। তো দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।